হ্যালো ক্লাস। আগের দিন আমি ব্রিগনার রিয়েজেন্ট থেকে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যালকোহল কী করে তৈরি করা যায় এবং কী করে অ্যালকেন তৈরি করা যায় এইসব দেখিয়ে দিয়েছিল। তো আজকে যেটা করব সেটা হচ্ছে আমি গ্রিগনার রিয়েজেন্ট থেকে তৈরি করব অ্যালডিহাইড, কিটোন, প্রাইমারি অ্যামিন, অ্যালকিল সায়ানাইড, মোটামুটি কিছু কিছু জিনিসপত্র। প্রাইমারি অ্যামিন, অ্যালকিল সায়ানাইড তোরা ইম্পর্টেন্ট না, বাট অ্যালডিহাইড কিটোনটা কী করে তৈরি করা হয়েছে একটু দেখে রাখাটা দরকার আছে। তাহলে আমি আজকে হেডিং করি preparation of aldehyde from Grignard reagent। অর্থাৎ অ্যালডিহাইড তৈরি করতে গেলে গ্রিগনার্ড রিয়েজেন্টটাকে তুমি কীভাবে ইউজ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তা প্রথম যেটা আমি দেখিয়ে দিই সেটা হচ্ছে কী কী রিয়েজেন্ট লাগে বলে দিই। এখানে 1:1 অনুপাতে 1:1 রেশিওতে কী কী লাগে, কিছু একটা ফরম্যাট, মানে সেটা ইথাইল ফরম্যাট হতে পারে, মানে এমন কিছু একটা লাগে যাতে হচ্ছে এই ফরম্যাটের গ্রুপটা লিঙ্ক। আমি এখানে সাপোজ আমি ধরে নিচ্ছি ইথাইল ফরম্যাট, মানে আমি 1 মোল নিলাম হচ্ছে আমি ইথাইল ফরম্যাট, সংকেত কি C2H5 C2H5 O C ডবল বন্ড ও এইচ, এইভাবে লিখতে পারি। মানে কি, ইথাইল অ্যালকোহল আর ফর্মিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল আর ফর্মিক অ্যাসিড মিক্সিং করে এটা তৈরি হবে CH3HC প্লাস C2H5OH। এটা যদি আমি মিক্স করি জল বেরিয়ে যাবে, তাহলে কি হবে HCOO C2H5, তাই তো? জলটা এখান থেকে বেরিয়ে যাবে, গিয়ে এটা তৈরি হবে। এর নাম কি? এর নাম হচ্ছে ইথাইল ফরম্যাট, ইথাইল ফরম্যাট, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তুমি এই ইথাইল ফরম্যাট 1 মোল নাও, আর এর সঙ্গে 1 মোল অনুপাতে তুমি নাও RMgX, যে কোনো মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড নিতে পারো, RMgX মানে যে কোনো, তুমি যে কোনো একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট নিয়ে নাও। তাহলে রিয়াকশন কী করে হবে? তাহলে লিখি আমি HC ডবল বন্ড O C2H5, আর এর সাথে কি নিয়ে এসো আর MgX, আগের দিনের মতো কি দেবে, ড্রাই ইথার, তাই তো? তাহলে এখানে কি, এখানে এটা হয় কি ডেল্টা মাইনাস, আর আমাদের ম্যাগনেসিয়াম হয় কি ডেল্টা প্লাস, তাই তো? এটা হয় ডেল্টা মাইনাস, ওটা ডেল্টা প্লাস, আর এর ক্ষেত্রে এটা যেহেতু ইলেকট্রন টানছে ডেল্টা মাইনাস, আর এটা কি হয় ডেল্টা প্লাস। তাহলে কোথায় অ্যাটাকটা হয়? একটা এখান থেকে হয়, কোথায় সি ডবল বন্ড ওতে গিয়ে এই বন্ডটা খুলে যায়, একদম আগের দিনের মতো একই রকমভাবে। তাহলে এইচ সি সিঙ্গেল বন্ড ও মাইনাস, আর এদিকে MgXটা, তাহলে MgX প্লাস, ঠিক আছে? আচ্ছা, তারপর কি হয়? তারপর এখানে হয় ও C2H5 এইটা, আর এখানে আরটা যুক্ত হয়ে গেল। এবার আমি বলেছিলাম যে এরকম যদি কোনো কম্পাউন্ড তৈরি, এটা খুব আনস্টেবল হবে। এই আনস্টেবল কম্পাউন্ডটা স্টেবিলিটি কখন পাবে? যদি এইখানে যদি কোনো লিভিং গ্রুপ থাকে, তাহলে কি হয়, ব্যাক বন্ডিং হবে এইভাবে, ওই এটাকে বের করে দেবে, দিলে কি তৈরি হবে HC ডবল বন্ড O আর HC ডবল বন্ড O আর তার সঙ্গে কি বেরিয়ে গেল প্লাস Mg X, আর এখানে OC2H5, তাই তো? তাহলে এটা কি, এটাই তো একটা অ্যালডিহাইড, তাই না? কোনো একটা অ্যালডিহাইড এটা, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু আমি পরের স্টেপে হাইড্রোলিসিস হওয়া দরকার ছিল, কিন্তু আমি তো এখানে 1:1 নিয়েছি, একদম 1:1, মানে এখানে হাইড্রোলিসিস কোনো গল্প নেই, ডাইরেক্ট এটা তৈরি হবে, ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে তুমি এখানে আর MgX এর জায়গায় তুমি CH3MgX নাও, তাহলে কি হবে? মানে অ্যাজ HC ডবল বন্ড O C2H5, তার সঙ্গে তুমি নাও CH3 MgBr,
করো, নিজেরা করো একই রকমভাবে। তাহলে এটা কি ডেল্টা মাইনাস, এটা ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস, এটা ডেল্টা প্লাস। তাহলে কি হবে, অ্যাটাক হবে সি ডবল বন্ড ওতে, কারণ মাইনাস প্লাসে গিয়ে অ্যাটাক করলো, এই বন্ডটা খুলে দিল। দিলে কি হবে, নেক্সট স্টেপ এইচ সি সিঙ্গেল বন্ড ও মাইনাস এমজিবিআর প্লাস ও সি টু এইচ ফাইভ, আর এদিকে সিএইচ থ্রি। তাহলে ব্যাক বন্ডিং করলো, গ্রুপটাকে বের করে দিল। তাহলে কি হবে, এইচ সি ডবল বন্ড ও সিএইচ থ্রি। বাট আমি উল্টে লিখতে পারি কি, সিএইচ থ্রি সিএইচও, নাম কি অ্যাসিটাল অ্যাসিটালডিহাইড, তাই তো, এই নাম তো অ্যাসিটালডিহাইড। তাহলে মোটামুটি তুমি তাহলে এইভাবে কি করতে পারো, এইভাবে তুমি মোটামুটি অ্যালডিহাইড তৈরি করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি বলছি অ্যালডিহাইড যদি তৈরি করো তাহলে এখান থেকে নিশ্চয়ই কিটোন তৈরি করা যাবে। আচ্ছা, এবারে পেজ উল্টাই, নিশ্চয়ই এটা লেখা হয়ে গেছে, বা তুমি এটাকে পজ করে, ভিডিওটাকে পজ করে দেখে নাও, ঠিক আছে। আমি পেজ উল্টাচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি কিটোন তৈরি করতে পারি। আচ্ছা, কিটোন তৈরি করার জন্য এখানে কিছু কিছু রিয়েজেন্ট ইউজ করতে হয়। প্রথমত সেটা হচ্ছে কি, এখানে ইউজ করতে হবে তোমাকে হাইড্রোজেন সায়ানাইড, ঠিক আছে। তাহলে আমি বলে দিই যে প্রিপারেশন অফ কিটোনস, ঠিক আছে। প্রিপারেশন অফ কিটোন করতে গেলে আমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে, আমাকে প্রথমত তোমার কোনো একটা সায়ানাইড, বা তোমার কোনো একটা, ধরো তুমি কোনো মানে সায়ানাইড বলতে পারো, যেটাকে বলে নাইট্রাইলে, যেটাকে বলে, ঠিক আছে। সায়ানাইড বা নাইট্রাইল কিছুটা তুমি ইউজ করতে পারো, অ্যালকিল সায়ানাইড বা অ্যালকিল নাইট্রাইল ইউজ করতে পারো, এটা অনেকভাবে করা যায়, ঠিক আছে। অ্যালকিল সায়ানাইড, অ্যালকিল নাইট্রাইল বিভিন্ন রকম করা যায়। আচ্ছা, আর একটা জিনিস এটা বলে দিই, এইখানে তুমি আর একটা প্রসেস করতে পারতে, এটা আমার দেখানো হয়নি। আচ্ছা, আমি কিটোনটা একটু পরে বলছি, ঠিক আছে। আমি অ্যালডিহাইডই আছি এখন, আমি প্রিপারেশন অফ অ্যালডিহাইডই রাখি এটাকে, কিটোনটা একটু পরে করছি, একটা প্রিপারেশন ছেড়ে গেছি আমি। অ্যালডিহাইড বলছে এখানে তুমি যদি হাইড্রোজেন সায়ানাইড ইউজ করো, কার সঙ্গে ইউজ করো, কোনো গ্রিগনার রিয়েজেন্টের সাথে। ধরো তুমি HCN ইউজ করছো, হাইড্রোজেন সায়ানাইড, এইচ সি ট্রিপল বন্ড এন, যেটাকে হাইড্রোজেন সায়ানাইড বলে, HCN যেটাকে বলে। এর সঙ্গে তুমি যদি কোনো একটা গ্রিগনার রিয়েজেন্টের বিক্রিয়া করাও, ঠিক আছে, তাহলে কি হবে, এই যে এটা ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস, তাই তো। সায়ানাইডের ক্ষেত্রে কি, সায়ানাইডের ক্ষেত্রে যেহেতু তোমার নাইট্রোজেনটা কি মোর ইলেকট্রোনেগেটিভ, অর্থাৎ নাইট্রোজেন কি কার্বনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে কি নাইট্রোজেন কি করবে, আগে অক্সিজেন ছিল, এবার নাইট্রোজেন আছে, নাইট্রোজেন কি করবে, ইলেকট্রনকে টানবে। তাহলে ইলেকট্রনকে টানা মানে নাইট্রোজেনটা হবে কি ডেল্টা মাইনাস, কার্বনটা হবে ডেল্টা প্লাস। কারণটা কি, যে ইলেকট্রোনেগেটিভিটি, আমি সংক্ষেপে কি লিখলাম, EN, যেটা বলে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, নাইট্রোজেনের বেশি কার্বনের থেকে, তাই কার্বন হচ্ছে ডেল্টা প্লাস, নাইট্রোজেন হচ্ছে ডেল্টা মাইনাস। তাহলে এবারে কি, এখান থেকে অ্যাটাকটা হবে কোথায়, কার্বনে, এর একটা বন্ড খুলে যাবে, তিনটে বন্ড ছিল তার মধ্যে একটা বন্ড খুললো। তাহলে কি হবে জিনিসটা দেখতে, যে HC অ্যাটাক করেছে আর, তিনটে বন্ডের মধ্যে একটা বন্ড খুলেছে, মানে দুটো বন্ড আছে, নাইট্রোজেন মাইনাস MgX প্লাস, ঠিক আছে। নেক্সট স্টেপ কী করবো, নেক্সট স্টেপ আমি কী করবো, হাইড্রোলিসিস করবো। আচ্ছা, যদি আমি হাইড্রোলিসিস করে দিই নেক্সট স্টেপ, মানে আমি H3 প্লাস, বা তুমি বলতে পারো ওয়াটার, তাহলে কি হবে, এই যে পুরো যে বন্ডটা আছে না, এই যে বন্ডটা, মানে এই যে পুরো গ্রুপটা আছে, এই গ্রুপটার জায়গায় এসে যাবে অক্সিজেন, মানে ইজ লাইক এরকম হবে, HC ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড R প্লাস, এটা হয়ে যাবে Mg, এরকম লিখতে পারো MgX OH লিখতে পারো, ঠিক আছে, MgX OH। আর একটা হবে কি, আর একটা হবে অ্যামোনিয়া। ব্যাপারটা দেখো, ব্যাপারটা হচ্ছে নাইট্রোজেনটাও বেরিয়ে গেল, আচ্ছা এটাও বেরিয়ে গেল,
এগুলো সব হাইড্রোলিসিস হয়ে গেছে, পুরো এই যে পুরো গ্রুপটার কমপ্লিট হাইড্রোলিসিস হয়ে গেছে। তার মধ্যে এটা সি ডবল বন্ডও হয়ে গেল। নাইট্রোজেনটা কি হবে, এখানে তো অনেক জল আছে, জলে যতগুলো হাইড্রোজেন ছিল সবগুলো নিয়ে কি হবে, অ্যামোনিয়া হয়ে গেল। আর যতগুলো তোমার ওইচ ছিল, ওইচগুলো হয়ে গেল কি, এই যে MgX ওইচ হয়ে গেল। ঠিক আছে, আমার ফাইনাল প্রোডাক্টটা কী হবে, ফাইনাল প্রোডাক্ট হচ্ছে এটা। এটা কি, এটা একটা অ্যালডিহাইড। ক্লিয়ার? তাহলে এরকম যদি আমি করি যে আমি একটা হাইড্রোজেন সায়ানাইড নিই, তার সঙ্গে ধরো আমি করলাম মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, কী হবে নিজেরা করো। তাহলে এটা কী হবে, ডেল্টা মাইনাস, এটা হবে ডেল্টা মাইনাস, এটা হবে ডেল্টা প্লাস, এটা হবে ডেল্টা প্লাস। হ্যাঁ, তাহলে এটা কীভাবে হবে, এটা এইখান থেকে হবে। তাহলে কি তৈরি হবে, সি সিঙ্গেল বন্ড এইচ ডবল বন্ড এন। আচ্ছা, ঢুকেছে কে, CH3 ঢুকেছে, তাহলে এন মাইনাস MgBr প্লাস। ঠিক আছে, তাহলে এটাকে কি হলো, এবার এটাকে হলো কি হাইড্রোলিসিস, H3O প্লাস। তাহলে করলে কি হবে, এইচ সি ডবল বন্ড ও CH3, কারণ এইটা পুরো বেরিয়ে গেল, এখানে অক্সিজেন চলে এলো, তাহলে ডবল বন্ড ও CH3 প্লাস কি হবে, MgBrOH সঙ্গে অ্যামোনিয়া। তাহলে এই জিনিসটা কি, এইটাই তো হচ্ছে এইটা, CH3 CHO, CH3 CHO, তাহলে এটা কি অ্যাসিটাল ডিহাইড। ঠিক আছে, তাহলে তুমি মোটামুটি এইগুলো করে তুমি মোটামুটি বের করতে পারবে যে তুমি অ্যালডিহাইড তৈরি করতে পারবে গ্রিগনাইট রিয়েজেন্টের কাজে লাগিয়ে। ঠিক আছে, আচ্ছা এটা তুলে নাও, নেক্সট পেজ উল্টে দেবো, উল্টে আমি কিটোন করাবো, কী করে কিটোন প্রিপারেশন করা হয়। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে কিটোন যখন প্রিপারেশন করা হবে, তখন কিটোন প্রিপারেশন করতে তুমি অ্যালকিল সায়ানাইড বা অ্যালকিল নাইট্রাইল যেটাকে বলে, সেটাকে তুমি ইউজ করতে পারো। তাহলে লিখে দিই যে প্রিপারেশন of ketones from Grignard reagent। তাহলে কি করে প্রিপারেশন করবো কিটোনের গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে সেটা দেখছি। আচ্ছা, এখানে রিয়াক্ট্যান্ট কি ইউজ করা হয়, রিয়াক্ট্যান্ট ইউজ করা হয় অ্যালকিল সায়ানাইড ইউজ করা হয়, মানে ধরো আরসিন যেটাকে বলছে, আর সি ট্রিপল বন্ড এন আরসিএন। আচ্ছা, তার সঙ্গে কি করা হয়, তার সঙ্গে ওই তোমার একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট ইউজ করা হয়। দেখো তুমি একদম ওই যেটা ঠিক আগে যেটা করলাম, ঠিক আগে চিন্তা করো অ্যালডিহাইড কী করে তৈরি করা হয়েছিল, সেখানে আমি HCN দিয়েছিলাম, মানে আর এর জায়গায় ছিল H, এখানে আর আছে। তাহলে কি কি মনে হয়, এই আরটা কি অ্যাটাক করবে, এই বন্ডটা খুলবে, এটা হাইড্রোলিসিস হয়ে গেলে কী হবে, আলটিমেটলি কিটোনই হবে। দেখে বুঝতে হবে, একটু ব্রিফ আইডিয়া নিতে হবে। তাহলে এটা দেখো, এটা হচ্ছে আর মাইনাস, এটা হচ্ছে নাইট্রোজেন মাইনাস, এটা হচ্ছে Mg প্লাস, এটা C প্লাস, অ্যাটাক হলো, তাই তো অ্যাটাক হলো। অ্যাটাক হওয়ার পর কী হবে, এই যে এই বন্ডটা খুলে গেল, তাহলে কী হবে, আর সি আর ডবল বন্ড এন মাইনাস MgX প্লাস। ঠিক আছে, তাহলে এবার নেক্সট টাইম আমি কী করবো, হাইড্রোলিসিস করবো H3O প্লাস। হাইড্রোলিসিস মানে তুমি H3O প্লাস লিখতে পারো, বা এটাকে নিচে লিখতে পারো হাইড্রোলিসিস, হাইড্রোলাইসিস এভাবে লিখতে পারো। তাহলে কী হবে, এই গ্রুপটা বেরিয়ে যাবে, এখানে একটা ও চলে আসবে, তাহলে কী হবে, আর সি ডবল বন্ড ও আর, এটাই তো একটা কিটোন, তাই তো, আর সি ডবল বন্ড ও আর কিটোন হয়। বাকিটা কী হচ্ছে, বাকিটা তোমার যেভাবে হচ্ছে, বাকিটা তুমি লিখতে পারো, নাও লিখতে পারো, বাকিটা তুমি তোমার মতো, এখানে তুমি লিখতে পারো MgX OH প্লাস অ্যামোনিয়া লিখতে পারো, নাও লিখতে পারো, এটা তুমি সেকেন্ডারি, আগে তোমাকে এটা তৈরি করতে হবে। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার। তাহলে একটা এক্সাম্পল করা যাক, আমি RCN এর জায়গায় নিয়ে নিলাম, ধরো লেটসে আমি নিলাম ধরো
CH3CN, অর্থাৎ মিথাইল সায়ানাইড, তাই তো? আচ্ছা, মিথাইল সায়ানাইডের সঙ্গে আমি রিয়াকশন করছি, ধরো C2H5 MgI, গ্রিগনার রিয়েজেন্ট। এটা কী হবে নিজেরা করো, বলো। এটা হবে ডেল্টা মাইনাস, এটা হবে ডেল্টা মাইনাস, এটা হবে ডেল্টা প্লাস, এটা হবে ডেল্টা প্লাস। কী হবে তারপর? এইটা এলো, অ্যাটাক করলো, বন্ড খুললো। আচ্ছা, এটাকে যদি এরকম বুঝতে অসুবিধা হয়, C2H5 MgI কে তুমি এভাবে লিখতে পারো CH3CH2 MgI, এভাবে লেখাটাই উচিত। এভাবে কিন্তু লেখাটা উচিত না অ্যাকচুয়ালি। তাহলে কারণ তারপর বোঝা যাচ্ছে কোন কার্বনটা তোমার বেসিক্যালি ডেল্টা প্লাস হচ্ছে, ডেল্টা মাইনাস হচ্ছে। তার মানে কি, এই কার্বনটা তখন হবে, এই যে ম্যাগনেসিয়াম যে কার্বনটা আছে, এটা হচ্ছে ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস, তাই তো? তার মানে কি, এইখান থেকে গিয়ে আলটিমেটলি এইখান থেকে গিয়ে অ্যাটাকটা হচ্ছে আর কি, এইখান থেকে অ্যাটাকটা হচ্ছে। ঠিক আছে, তাহলে কি তৈরি হবে? CH3 C সিঙ্গেল বন্ড, কি কোনখান থেকে, এই কার্বন থেকে অ্যাটাক হয়েছে মানে কি CH2 CH3, ঠিক আছে? আর এটা ডবল বন্ড N মাইনাস MgI প্লাস। নেক্সট কি করবো? নেক্সট আমি করবো এখানে হাইড্রোলিসিস। তাহলে কি তৈরি হবে? এখানে ও চলে আসবে, মানে কি CH3 C ডবল বন্ড O CH2 CH3 হয়েছে। ইথাইল মিথাইল কিটোন, কি নাম হবে? ইথাইল মিথাইল কিটোন, ইথাইল মিথাইল কিটোন, তাই তো? আচ্ছা, নোমেনক্লেচার তো আমি আগে পড়িয়েছি, নিশ্চয়ই বলার দরকার নেই কী করে নামটা হচ্ছে। আচ্ছা, নেক্সট আরেকরকম করা যায়, বলছে তুমি যদি 1:1 অনুপাতে, হ্যাঁ 1:1 অনুপাতে তুমি কি করবে? তুমি 1:1 অনুপাতে তুমি মেশাবে কি? অ্যাসিটাইল ফ্লোরাইড, সরি অ্যাসিটাইল মানে কি, ওই তুমি বলতে পারো এটাকে, হ্যাঁ অ্যাসিড ক্লোরাইড বলতে পারো, যে কোনো অ্যাসিড ক্লোরাইড তুমি বলতে পারো, ঠিক আছে? অ্যাসিড ক্লোরাইড, আর তার সঙ্গে কি মেশাবে তুমি? গ্রিগনার দিয়েছেন, ধরো আমি বললাম যে RMgX। তাহলে কী হবে? একই রকম, একদম সোজা, গ্রিগনাইটের মতো সোজা জিনিস নেই। ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস, এটা কি ডেল্টা প্লাস ডেল্টা প্লাস। তাহলে কি ডেল্টা মাইনাস গিয়ে এইখানে আর গ্রুপটা গিয়ে অ্যাটাক করলো এইখানটায় কার্বনে, এই বন্ডটা খুলে গেল। তাহলে কি হবে? সব কিন্তু ড্রাই ইথার আছে, হ্যাঁ আমি যতগুলো করি সব ড্রাই ইথার, শুষ্ক ইথার লিখে দেবে উপরে। আচ্ছা, আর সি সিঙ্গেল বন্ড ও মাইনাস MgX প্লাস, তাই তো? আর এখানে কে যুক্ত হয়েছে? আর আর এটা হচ্ছে কি Cl, হাইলি আনস্টেবল। এবার আমি 1:1 দিয়েছি, তার মানে এবার কি হবে? আচ্ছা, এবার কি হচ্ছে, মানে এটাও এক এটাও এক, একটা একটা করে আমি রিয়াকশন করাচ্ছি। এবার আমি বলেছিলাম এটার পরে যদি গ্রুপে যদি কোনো লিভিং গ্রুপ থাকে বেরিয়ে যাবে। ক্লোরিনটা কি, ক্লোরিন একটা লিভিং গ্রুপ, তাহলে কি ব্যাক বন্ডিং হবে এই এই। তাহলে কি হলো আলটিমেটলি? আর সি ডবল বন্ড ও আর প্লাস MgX, Cl, তাই তো? MgX Cl। তাহলে এটা কি? এটা একটা কিটোন, তাই তো? RCOR মানে কি? একটা কিটোন। ক্লিয়ার? ভিডিও পজ করো, পজ করে এটা তুলে নাও। তাহলে আমি এর একটা এক্সাম্পল দেখিয়ে দিই। আচ্ছা, পেজ উল্টাচ্ছি আমি। এর একটা এক্সাম্পল বলতে তুমি যে কোনো একটা, আমি ধরো অ্যাসিটাইল ক্লোরাইড নিলাম, কীরকম স্ট্রাকচার কী হবে? CH3 C ডবল বন্ড O Cl, তাই তো? আর কি তার সঙ্গে ধরে নিয়েছি মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তাহলে কী হবে? ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস ডেল্টা প্লাস, তাহলে অ্যাটাক হবে, বন্ড খুলে যাবে, কি হবে? CH3 C
CH3O মাইনাস MgBr প্লাস, ঠিক আছে, তার সঙ্গে পাশে আছে Cl। এটা কি হাইলি আনস্টেবল। এবার কি হবে, ব্যাক বন্ডিং এলো, বের করে দিল, কি হবে CH3CO CH3 কি নামের, অ্যাসিটোন প্লাস MgCl বিয়ার হলো। তাহলে কি অ্যাসিটোন তৈরি হয়ে গেল? কিটোন তৈরি করার কথা আমার, কিটোন তৈরি করে ফেললাম আমি। আচ্ছা, তাহলে এরকম হতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার কি, এবার যদি আমি যদি বলি যে এখানে যদি অতিরিক্ত গ্রেডিয়েন্ট বিকারক থাকে, আমি বললাম এটা 1:1 যদি না করে এটাকে যদি আমি করে দিই 1:3 1:4, তাহলে এগুলো আগেও করিয়েছি, কি হবে, এইটা যে তৈরি হলো এরপরে আবার একটা গ্রেডিয়েন্ট বিকারক আসবে, সেই গিয়ে অ্যাটাক করবে, বন্ড খুলবে, ওই টার্সিয়ারি অ্যালকোহল যেভাবে তৈরি হয়েছিল ওইভাবেই হবে, ঠিক আছে। তো মোটামুটি এই জন্য এটাকে 1:1 করে করতে হয়। এটা যদি একটা নিই তাহলে এটাও একটা নিতে হবে, ঠিক আছে, এই জন্যই এটাকে করা 1:1। অলওয়েজ মনে রাখবে এগুলো হচ্ছে কি 1:1 অনুপাত হবে। ওকে, আচ্ছা, এবার এখানে আরও অনেকভাবে করা যায়। আমি যদি বলি যে অ্যাসিড অ্যানাইড্রাইড থেকে করা যায়, ঠিক আছে, তোমার হচ্ছে, আচ্ছা প্রথমে অ্যাসিডেট দেখে দিই। আমি বলছি, যদি বলি যে আমি যে ইথাইল অ্যাসিডেট থেকে কী করে করতে পারবো, ইথাইল অ্যাসিডেট থেকে যদি আমি কিটোন করতে বলি কীভাবে হবে। আচ্ছা আচ্ছা দেখো, অ্যাসিডেটটা আমি ওই যে ফর্মালিটি যখন করেছিলাম তখন করেছিলাম না, ওই একই রকমভাবে হবে, কোনো অসুবিধা নেই। কি, ধর আমি নিলাম ইথাইল অ্যাসিডেট, মানে CH3 C ডবল বন্ড O C2H5, CH3 C ডবল বন্ড O C2H5, মানে কি ইথানল আর অ্যাসিডিক অ্যাসিড মিক্স করে জল বের করে দিলে এটা তৈরি হবে। এর নাম কি, ইথাইল অ্যাসিটেট, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি বলি এর সঙ্গে তুমি যদি গ্রিগনার্ড বিকারকের রিয়াকশন করো, মানে আমি ধরলাম যে CH3 ধরো MgI, কী হবে, একই রকম ডেল্টা প্লাস ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস, গিয়ে অ্যাটাক করলো কার্বনে, এই বন্ডটা খুলে দিল, তাই তো। তাহলে কি হবে, CH3 CO মাইনাস MgI প্লাস, নিচে থাকবে কি CH3, আর এটা হচ্ছে O C2H5, ক্লিয়ার। কি এবার কি হবে, এবার হবে ব্যাক বন্ডিং, এই এই, তাহলে কি তৈরি হবে, CH3 C ডবল বন্ড O CH3, নাম কি অ্যাসিটোন, বাকি যা হয় হবে লিখে ফেলবে, মেন প্রোডাক্ট আমার নিয়ে কথা, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি বলি যে অ্যাসিডিক অ্যানাইড্রাইডের সঙ্গে যদি কীভাবে রিয়াকশন হয় সেটা কীভাবে করি আমি, তাহলে অ্যাসিডিক অ্যানাইড্রাইড সংকেত জানা আছে তো, যে কোনো অ্যানাইড্রাইড কীরকম হয়। অ্যানাইড্রাইড মানে কি, ধরো তুমি দুটো অ্যাসিড নিয়েছো, দুটো অ্যাসিড থেকে তুমি যদি জল বের করে দাও সেটাকে বলা হচ্ছে অ্যানাইড্রাইড, অ্যাসিড অ্যানাইড্রাইড। দুটো অ্যাসিড নিয়েছো, দুটো অ্যাসিড থেকে জল বের করে দাও। আমি যদি বলি যে তোমাকে, ধরো আমি বলি যে অ্যাসিডিক অ্যানাইড্রাইড, সংকেত কী হবে, মানে কি অ্যাসিডিক অ্যাসিড নাও প্রথমে, CH3 C ডবল বন্ড OH, আরেকটা নাও HO C ডবল বন্ড CH3। আমি অ্যানাইড্রাইডটা বোঝাচ্ছি, কিন্তু আমি কিন্তু গ্রিগনার্ড রিয়াকশন করাচ্ছি না। কী করে হয়, জল বেরিয়ে যায়, জল বেরোলে কী তৈরি হবে, CH3 C ডবল বন্ড O, এটা বেরিয়ে গেছে মানে O CO CH3। যেহেতু অ্যাসিডিক অ্যাসিড থেকে, দুটো অ্যাসিডিক অ্যাসিড থেকে যেহেতু জল বেরিয়েছে, তাহলে নাম কী হবে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড মানে কি, যার ভেতর থেকে জল বেরিয়ে যায় তাকে বলা হয় অ্যানহাইড্রাইড, অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, ঠিক আছে। আচ্ছা, অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। আচ্ছা, এবার ধরো আমি করলাম যে এই অ্যানহাইড্রাইডটাকে আমি নিয়েছি, মানে কি
CH3 C ডবল বন্ড ও, আমি একটু ভালো করে লিখছি, ও সি ডবল বন্ড ও CH3 দেখতে ভালো লাগছে না? হ্যাঁ, এই জন্য লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এর সাথে আমি কি নিয়েছি, ধরো একটা গ্রিগনার বিকারক মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড নিয়েছি, ধরো মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এবার দেখো এর এইখানে কি ডেল্টা প্লাস, এটাও কি ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস কোনগুলো, ডেল্টা মাইনাস, আর ওটা কি, এটা হচ্ছে তোমার ডেল্টা মাইনাস। তাহলে এটা তো আমি একটা নিয়েছি, মানে যে কোনো একটা জায়গায় অ্যাটাক করবো, ধরো আমি এখানে অ্যাটাক করলাম প্রথমে, এটা আছে ডেল্টা মাইনাস আর এটা হচ্ছে ডেল্টা প্লাস। তাহলে ধরো আমি অ্যাটাক করলাম প্রথমে এইখানটায়, ঠিক আছে। তাহলে এখানে যদি অ্যাটাক করি তাহলে কি এই বন্ডটা ভেঙে গেল, ঠিক আছে। তাহলে কি হবে, CH3 C সিঙ্গেল বন্ড O মাইনাস MgBr প্লাস O C ডবল বন্ড O CH3। আচ্ছা, এখানে কে যুক্ত হয়েছিল, CH3, তাহলে এখানে আমি করে দিলাম যে এই জায়গাটা আমি করে দিলাম ধরো CH3, ঠিক আছে। এবার কি হবে দেখো, এই পুরো একটা গ্রুপ যে আছে, এই পুরো একটা গ্রুপ কিন্তু একটা লিভিং গ্রুপ, তো ও কি করবে, এই যে ব্যাক বন্ডিং হবে এই করে, এই যে পুরো গ্রুপটা আছে না এটাকে বের করে দেবে, এই বন্ডটা ভেঙে পুরো গ্রুপটাকে বের করে দেবে। তাহলে কি তৈরি হবে, আমি এখানে করিয়ে দিই, নিশ্চয়ই বোঝা যাচ্ছে, এখানটা করিয়ে দিই। তাহলে দেখো এটা যদি ভেঙে দেয় তাহলে কি হবে, CH3 C ডবল বন্ড ও, এখানে একটা আছে CH3, তাহলে এটা তো বেরিয়ে গেল এই গ্রুপটা, তাহলে এটা হয়ে গেল কিটোন, অ্যাসিটোন হয়ে গেল। আর কোনটা বেরোলো, এই যে এইটা বেরিয়ে এই বন্ডটা কোথায় পড়েছে, এই বন্ডটা তোমার এরকম জায়গায় এসছে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে হয়ে যাচ্ছে তোমার তখন CH3 C ডবল বন্ডে ও, এই যে ওটা বেরিয়ে গেল মানে ও মাইনাস হয়েছিল, এবার যদি মিডিয়ামে তোমার যদি H প্লাস হয়ে থাকে তাহলে ও কি হয়ে যাবে, ও H হয়ে যাবে, CH3 C ডবল H হয়ে যাবে, অ্যাসিড হয়ে যাবে একটা। তো এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করছি না, আমি চিন্তা ভাবনা করছি এটা নিয়ে, তাহলে এটা কি কিটোন তৈরি হয়ে গেল, এটা কি হলো, কিটোন তৈরি হয়ে গেল, ঠিক আছে, অ্যাসিডন তৈরি হয়ে গেল, ক্লিয়ার। তাহলে এরকম বিভিন্ন প্রসেসে কি করা যায়, তুমি অ্যাসিডন তৈরি করতে পারো, অনেক রকম প্রসেস আছে, এভাবে তুমি অ্যাসিডন তুমি মোটামুটি বানাতে পারো। আচ্ছা, এবারে আমি যেটা নেক্সট করব সেটা কি, সেটা হচ্ছে আমি করব অ্যাসিড, কী করে অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে, কী করে অ্যাসিড তৈরি হয় সেটা আমাকে শিখতে হবে, এটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, এটা পজ করো, করে তুলে নাও, আমি পেজ উল্টাচ্ছি। আচ্ছা, আজকের মোটামুটি গ্রিগনার রিয়েজেন্ট সব শেষ করে দেবো, ঠিক আছে। নেক্সট ক্লাস থেকে যখন করাবো তখন হচ্ছে আমি ওই আইসোমারিজমস, আলোক সক্রিয়তা, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ওগুলো সব করাবো আর কি। আচ্ছা, এবারে অ্যাসিড তৈরি দেখিয়ে দিই, অ্যাসিড কীভাবে তৈরি হয়, বলছে অ্যাসিড তৈরি হচ্ছে, তাহলে আমি লিখে দিই প্রিপারেশন অফ, লিখে দিই কার্বক্সিলিক অ্যাসিড, বেসিক্যালি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়, কার্বক্সিলিক অ্যাসিড ফ্রম গ্রিগনার্ড রিয়েজেন্ট, GR লিখে দিলাম সংক্ষেপে, ঠিক আছে, ফ্রম গ্রিগনার্ড রিয়েজেন্ট। আচ্ছা, এখানে তৈরি করতে গেলে কি লাগে, লাগে আমার গ্রিগনার্ড রিয়েজেন্ট RMgX, তো লাগবেই। আর কি লাগে, কার্বন ডাইঅক্সাইড, কোনটা, কার্বন ডাইঅক্সাইড গ্যাস CO2। স্ট্রাকচার কীরকম লিখতে হয়, একদম সিম্পল, কোনো ভয় পাওয়ার কিছু নেই, কি হবে, ডেল্টা প্লাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস, যে কোনো একটা জায়গা ডেল্টা মাইনাস করি আমি, কারণ একটা জায়গায় অ্যাটাক হবে, এটা এগুলো সব ডেল্টা মাইনাস হবে, মানে তোমার এটাও ডেল্টা মাইনাস হবে, এটাও ডেল্টা মাইনাস হবে, আর ডেল্টা মাইনাস। তাহলে ও অ্যাটাক করলো, এ গিয়ে অ্যাটাক করলো কোথায়, ডেল্টা প্লাস, যে কোনো একটা জায়গায় বন্ড খুলো, যে কোনো একটা জায়গায়, ধরো এই বন্ডটা খুলে গেছে, তাহলে কি তৈরি হবে, সি, এদিকে ছিল ডবল বন্ড ও, এদিকে যুক্ত হয়ে গেছে আর, একটা বন্ড খুলেছে ও মাইনাস MgX প্লাস, ক্লিয়ার। নেক্সট কি করবো, জল দিয়ে দেবো,
দাও জল H2 বা হাইড্রোলিসিস বলতে পারো H3 প্লাস, যেটা তুমি বলতে পারো। তাহলে কি হবে, এইচ যাবে এর সাথে, ওইচ যাবে এর সাথে, কারণ এখানে কেমন থাকে এইচ প্লাস ওইচ মাইনাস জলে, তাহলে ওইচ গেল এর কাছে, এইচ গেল এর কাছে, তাহলে কি হবে ও সি আর ও এইচ, এটাই তো অ্যাসিড, আর সি ডবল এইচ, এটাই তো কার্বক্সিলিক অ্যাসিড। এগুলো কি, এগুলো সব কার্বক্সিলিক অ্যাসিড, তাই তো, এগুলো তো সব কার্বক্সিলিক অ্যাসিড। আর এর সঙ্গে এটা কি তৈরি হচ্ছে, এমজি এক্স ওইচ, এটাকে নিয়ে আমি চিন্তা ভাবনা করবো না, আমি এটাকে নিয়ে চিন্তা ভাবনা করবো। তাহলে বোঝা গেল কি করে তৈরি হলো, এই দেখো। আচ্ছা, তাহলে আমি এক্সাম্পল করিয়ে দিই। ধরো আমি আর এম জি এক্স এর জায়গায় নিয়েছি CH3 এমজি বিআর, তার সাথে বিক্রিয়া করাচ্ছি কার, কার্বন ডাইঅক্সাইড সি ডবল বন্ড ও। একই রকম, নিজেরা করো, সোজা জিনিস। গ্রিগনাট সবাই বলে কঠিন, কেন বলে ভগবান জানে, বুঝতে পারলে সবই সোজা হবে। আচ্ছা, এটা হচ্ছে তোমার ডেল্টা মাইনাস, এটা হচ্ছে তোমার ডেল্টা মাইনাস, ডেল্টা মাইনাস, এটা কি হচ্ছে ডেল্টা প্লাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস। তাহলে অ্যাটাক হবে, অ্যাটাক করলো কোথায়, এইখানে যে কোনো একটা বন্ড করলো, কী হবে সি ডবল বন্ড ও CH3 ও মাইনাস MgBr প্লাস। নেক্সট স্টেপ কী করবো, ওয়াটার বা হাইড্রোলিসিস, কে থাকে এইচ প্লাস আর ওইচ মাইনাস, এইচ প্লাস গেল এখানটায়, তাহলে কী হবে ও সি ডবল বন্ড ও এইচ CH3, তাই তো। আর এটা কি হবে এমজি ও এইচ বিআর, তাই তো। তাহলে হয়ে গেল, এটা কি, এটাই তো হচ্ছে তোমার CH3 সি ডবল এইচ, নাম কি এর, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, তাই তো। তাহলে তুমি একটা কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে গেলে, কার সাথে, গ্রিগনাইটের সাথে কার্বন ডাইঅক্সাইডের রিয়াকশন করে তুমি অ্যাসিড পেয়ে গেলে। তাহলে এইভাবে কি করা হয়, এইভাবে তোমার অ্যাসিড তৈরি করা হয়। ক্লিয়ার, পজ করো, ছবি নাও, লিখে ফেলো, ক্লিয়ার, পেজ উল্টাই। আচ্ছা, নেক্সট কি, নেক্সট দুটো ইম্পর্টেন্ট না, তাও বলে দিচ্ছি, অ্যামিন তৈরি বলে দিচ্ছি আর এটা বলে দিচ্ছি। আচ্ছা, নেক্সট আসছে কি, আচ্ছা গ্রিগনাট বিকারক থেকে প্রাইমারি অ্যামিনও তৈরি করা যায়। প্রাইমারি অ্যামিন তৈরি করার প্রিপারেশনটা, আচ্ছা আমি তাহলে লিখে দিই যে প্রিপারেশন অফ প্রাইমারি অ্যামিন ফ্রম গ্রিগনাট রিয়েজেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যেটা ইউজ করা হয় সেখানে হচ্ছে তুমি ইউজ করতে পারো, মানে তুমি একটা গ্রিগনাট রিয়েজেন্ট নাও, RMG, ধরো RMGX তুমি নিয়েছো, তার সঙ্গে তুমি নাও NH2Cl তুমি নিতে পারো, ঠিক আছে। NH2Cl তুমি নিতে পারো, যদি NH2Cl তুমি যদি নাও, তাহলে এখানে রিয়াকশানটা কেমন হবে, এখানে রিয়াকশানটা যেটা তোমার হবে সেটা হচ্ছে কি, ওই আরটা কী করবে, NH2-তে যাবে, মানে এইটা এইখানে আসবে, ক্লোরিনটা বেরিয়ে যাবে, মানে ওই রকম আর কি, মানে ইটস লাইক এরকম টাইপের কিছু একটা হবে, ক্লোরিনটাকে বের করবে, মানে তৈরি হবে আর NH2 প্লাস MgXCl, মানে আরটা এখানে কীভাবে কাজ করবে, নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, ঠিক আছে। যেহেতু ক্লোরিন যেহেতু নাইট্রোজেন থেকে মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে, আর এটা নেগেটিভ আছে, তো নেগেটিভটা গিয়ে অ্যাটাক করবে পজিটিভকে অ্যাটাক করে এই ক্লোরিনটাকে, লিভিং গ্রুপটাকে বের করে দেবে। তাহলে এটা কি, এটা হচ্ছে কি প্রাইমারি অ্যামিন বা ফার্স্ট ডিগ্রি অ্যামিন বলতে পারি। তাহলে এখানে আমি বলতে পারি, ধরো আমি CH3 আমি MgBr নিয়েছি, তার সঙ্গে ধরো আমি NH2Cl এর বিক্রিয়া করছি, তাহলে কী হবে, এটা গিয়ে কে অ্যাটাক করলো, ক্লোরিনটাকে বের করে দিল, মানে ধরো এখানে একটা বন্ড আছে, ক্লোরিনটাকে বের করে দিল, তাহলে কী হবে CH3 NH2 মিথাইল অ্যামিন, মানে কি এটা প্রাইমারি অ্যামিন, তার সঙ্গে কি হচ্ছে MgBrCl, ঠিক আছে। আচ্ছা, নেক্সট তুমি করতে পারো যে তুমি এই কম্পাউন্ড নিতে পারো, ধরো NH2
ইটস লাইক OCOH3 এরকম একটা কম্পাউন্ড নিতে পারো। মিথাইল হাইড্রক্সিল্যামিন তুমি বলতে পারো এটাকে, মিথাইল হাইড্রক্সিল্যামিন। ঠিক আছে, মিথাইল হাইড্রক্সিল্যামিন তুমি এটাকে বলতে পারো। আচ্ছা, এর সঙ্গে তুমি নিতে পারো কি, ধরো RMgX নিয়েছি আমি, ধরো RMgX নিয়েছি। তাহলে এখান থেকে যদি করো তাহলে কি হবে, এখানে এখানে আরটা বেসের মতো কাজ করবে। মানে আর কি করবে, এই যে নাইট্রোজেন আছে এর যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনগুলোকে কি বলা হয়, অ্যাক্টিভ হাইড্রোজেন। ও কি করবে, একটা হাইড্রোজেনকে ধরে নেবে, ধরে করবে কি RH, ঠিক আছে, তার সঙ্গে তৈরি করবে MgO CH3, মানে MGর সঙ্গে OCH3। আর এটা অ্যাকচুয়ালি একটা দু অণু নেওয়া হয়, তাহলে একটা হচ্ছে MgOCH3 তৈরি করলো, আর একটা যেটা ছিল সেটা তৈরি করবে RNH MgCl। ঠিক আছে, RNH MgCl। এবারে কি হবে, এই যে RNH MgClটা যেটা তৈরি হয়েছে, এই যে জিনিসটা, এইটাকে তুমি যদি জল দাও, মানে হাইড্রোলিসিস করো H3+, তাহলে কি তৈরি হবে, এর যে H+টা আছে সেটা যাবে এইখানটায়, আর এর যে OH- আছে সেটা যাবে এইখানটায়, মানে হবে কি RNH2 প্লাস MgOHCl। এবার তুমি আর এর জায়গায় CH3 বসিয়ে করে নিতে পারবে, একলা করে নাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট কি, নেক্সট হচ্ছে আমি তৈরি করবো কি অ্যালকিল সায়ানাইড। মানে তৈরি করবো আমি RCN। এই RCN তৈরি করবো কোথা থেকে, আমি গ্রিগনার্ড বিকারক থেকে। কি কি ইউজ করা হয় বলছে, RCN তৈরি করতে গেলে তুমি সায়ানোজেন গ্যাস ইউজ করতে পারো। মানে সায়ানোজেন গ্যাসের সংকেত হচ্ছে CN2। ঠিক আছে, মানে CN2কে তুমি এভাবে লিখতে পারো যে CN বন্ড CN লিখতে পারো। আচ্ছা, তুমি কি দেবে এর সাথে, গ্রিগনার্ড দিয়েছেন RMgX। এই আরটা গিয়ে CN-কে অ্যাটাক করবে, একটা CN-কে বের করে দেবে। কি হবে তাহলে, RCN প্লাস MgCnX, তাই তো, RCN তার সঙ্গে তৈরি হচ্ছে MgCnX। ঠিক আছে, আচ্ছা, আরও নিতে পারো তুমি, তুমি CN এর জায়গায় একটা Cl নিতে পারো, মানে তুমি RMgX নাও, তার সঙ্গে ধরে বলি CnCl নিতে পারো। Clটা ভালো লিভিং গ্রুপ, তাহলে কি হবে, এই আরটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এটাকে বের করে দেবে। কি তৈরি হবে, RCN প্লাস MgXCl। তুমি আর এর জায়গায় আবার তুমি CH3 নিয়ে নাও, সুবিধা হয়। তাহলে CH3 আমি ধরো CH3 MgBr করলাম, তার সঙ্গে আমি ধরো CnCl এর রিয়াকশন করলাম, তাহলে কি হবে, CH3CN প্লাস MgBrCl হলো। তাহলে কি অ্যালকিল সায়ানাইড, অ্যালকিল সায়ানাইড তৈরি হলো। ঠিক আছে, তাহলে এইভাবে মোটামুটি তুমি মানে সায়ানাইড তৈরি করে যাবে। এবার তুমি এইভাবে তুমি টারসিয়ারি সায়ানাইড তৈরি করতে পারো। টারসিয়ারি সায়ানাইড তৈরি করতে গেলে কি করতে হবে, এই যে তোমার গ্রিগনার্ড যে বিকারকটা আছে, ধরো CH3 জায়গায়, আমি CH3 জায়গায় যদি আমি নিয়ে নিই যে CH3 নিয়ে নিই এখানটায়, মানে কার্বনের 3 দিকে 3টে CH3 গ্রুপ আছে, আর MgBr। তাহলে এর সঙ্গে যদি আমি CnCl এ রিয়াক্ট করি, কি হবে, এই কার্বনটা থেকে অ্যাটাকটা হবে, হয়ে ক্লোরিনটাকে বের করবে। ঠিক এই কার্বনটা থেকে অ্যাটাকটা হবে, এই ক্লোরিনটাকে বের করবে। তাহলে কি তৈরি হবে, CH3CCN প্লাস MgBrCl। তাহলে এটা কি, এটা হচ্ছে কি টারসিয়ারি অ্যালকিল সায়ানাইড তৈরি হয়ে গেল। তাহলে এইভাবে তুমি টারসিয়ারি অ্যালকিল সায়ানাইডও তৈরি করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তুমি যেরকম গ্রুপ এখানে নেবে সেরকম সায়ানাইড তৈরি হবে। এখানে যদি সেকেন্ডারি গ্রুপ নাও তাহলে সেকেন্ডারি সায়ানাইড তৈরি হবে, টারসিয়ারি নিলে টারসিয়ারি সায়ানাইড তৈরি হবে। ক্লিয়ার? তাহলে মোটামুটি এরকম করে করে তুমি মোটামুটি সায়ানাইড, অ্যামিন, অনেক কিছু তৈরি করা যায়। তোমাদের সিলেবাসে এত কিছু নেই, তো যত কিছু আছে তত কিছুটা বললাম। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের গ্রিগনার্ড বিকারকের কমপ্লিট একটা সমস্ত, যত আমি করালাম প্রথম থেকে গ্রিগনার্ডে কত কিছু বিক্রিয়া করা যায়, এই মোটামুটি এতগুলো বিক্রিয়া করা যায়। আরও তৈরি করা যায়, থায়ো অ্যালকোহল তৈরি করা যায়, হ্যাঁ, পারক্সাইড তৈরি করা যায়, সেগুলো করা যায়, বইতে আছে, ওগুলো দেখে নিই, ওটা কোনো অসুবিধা নেই, ওগুলো তুমি দেখতে পারবে, কোনো অসুবিধা নেই, নর্মাল। কিন্তু যে মেকানিজম যেভাবে হয় আমি সেগুলো দেখিয়ে দিলাম কীভাবে কী হচ্ছে। ঠিক আছে, তাহলে এরকম করে তুমি অনেক বিক্রিয়া তৈরি করতে পারবে। আচ্ছা, এবারে পেজটা আমি হয়ে আছে, এটা ঠিক আছে, পেজ উল্টাচ্ছি। আচ্ছা,
এবারে বলছে গ্রিগনার্ড বিকারক যখন করো, মানে গ্রিগনার্ড রিয়াকশনগুলো যখন করো, কিছু কিছু সময় না এই গ্রিগনার্ড বিকারকগুলো একটু অস্বাভাবিক আচরণ করে। ঠিক আছে, তাহলে আমি এটা যদি আমি হেডিং করি যে কি, আমি বললাম যে গ্রিগনার্ড বিকারকের অস্বাভাবিক আচরণ, অস্বাভাবিক আচরণ। ঠিক আছে, অস্বাভাবিক যদি আচরণ করে মানে কি, যে আমি বলে দিই যে ইটস লাইক অ্যানোমালি বিহেভিয়ার অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট। ঠিক আছে, বা গ্রিগনার্ড রিয়েজেন্ট বিক্রিয়ার অ্যানোমালি কিছু কিছু দেখা যায়। কী কী দেখা যায়? প্রথমত আমি বলতে পারি যে তুমি এই গ্রিগনার্ড বিকারক যখন রিয়াকশন করাচ্ছ বিভিন্ন জায়গায়, তুমি যদি নাও ডাই আইসোপ্রোপাইল যদি কিটোন নাও, ধরো আমি জানি কি কিটোনের সঙ্গে যদি তুমি কোনো একটা গ্রিগনার্ড বিকারকের সাথে যদি তুমি রিয়াকশন করো, তাহলে কি তৈরি হয়? টার্সিয়ারি অ্যালকোহল তৈরি হয়। ধরো তুমি এরকম একটা কিটোন নিয়েছো, যেখানে কিটোনটা হচ্ছে এরকম CH3 হোল 2 CH CO CH CH3 হোল 2। এটা একটা কিটোন, কিন্তু তার পাশের গ্রুপগুলো হচ্ছে এরকম সেকেন্ডারি গ্রুপ সব পাশে। ঠিক আছে, আচ্ছা, মানে আইসোপ্রোপাইল গ্রুপ সব পাশে, এগুলো হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ, যেহেতু এগুলো হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ, তাহলে এর নাম বলতে পারো কি, ডাই আইসোপ্রোপাইল কিটোন। ধরো তুমি এইটা বিক্রিয়া করছো, কার সাথে বিক্রিয়া করছো? এর সাথে তুমি বিক্রিয়া করছো কি CH3 হোল 2 CH MgBr। লেটস এরকম একটা জিনিস যে এখানেও আইসোপ্রোপাইল গ্রুপ আছে, এই দুটোতেও আইসোপ্রোপাইল গ্রুপ আছে। তাহলে বিক্রিয়াতে কি তৈরি হবে? তুমি বলতে পারো যে বিক্রিয়াতে কি তৈরি হওয়া উচিত? এই গ্রুপটা যদি এখানে অ্যাটাক করে, তাহলে এরকম জিনিসটা তৈরি হওয়া উচিত কি CH3 হোল 2, মানে কি এটা অ্যাকচুয়ালি অ্যাটাক করা উচিত ছিল এইখানটায় করে, এটা খুলে দেওয়া উচিত, ওখানে অ্যালকোহলটা তৈরি হওয়া উচিত ছিল। তাহলে কি তৈরি হওয়া উচিত ছিল? CH2 CH C, এখানে OH হওয়া উচিত ছিল, এখানে কি হওয়া উচিত ছিল, মানে এইখান থেকে অ্যাটাক হবে, সরি এইখান থেকে অ্যাটাক হবে, তার মানে কি এখানে হবে CH3 হোল 2, এটা CH3 হোল 2 হওয়া উচিত ছিল এটা, কিন্তু এটা হবে না। কিন্তু এটা কি হবে না, এই জিনিসটা তৈরি হয় না। কি তৈরি হয়? এখানে তৈরি হয় হচ্ছে এইগুলো, প্রোপিন তৈরি হয়ে যায়, CH3 CH ডবল বন্ড CH2, আর তৈরি হয়ে যায় CH3 হোল 2 CH CHOH CH CH3 হোল 2 CH3 হোল 2 CH CHOH CH CH3 হোল 2। বোঝা যাচ্ছে এগুলো লেখাটা? একটু কাটাকাটি হয়ে গেছে, যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি হয়। এই জিনিসটা কেন তৈরি হচ্ছে বলছে, এখানে এখানে আমি ভাবছি কি এই গ্রুপটা গিয়ে অ্যাটাক করবে, এই গ্রুপটা গিয়ে অ্যাটাক করে ভাবছিলাম, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে এই স্ট্রাকচারটা তুমি যদি দেখো, তাহলে স্ট্রাকচারটা কেমন দেখতে হয়? স্ট্রাকচারটা তোমার দেখতে হবে এরকম, ঠিক CH3, দেখো দুটো CH3 গ্রুপ ছিল কার্বনে, দুটো CH3 গ্রুপ সঙ্গে একটা H, এই যে কার্বনটা, এই যে এইটা একটা H দুটো CH3, একটা H দুটো CH3, তার সঙ্গে কি C ডবল বন্ড ও, পাশেও একই গ্রুপ CH3 CH3। তাহলে এই দুটো গ্রুপ কিন্তু খুব বাল্কি গ্রুপ, বড় বড় গ্রুপ। এই যে তোমার এটা তো অ্যাকচুয়ালি এই যে তোমার CO গ্রুপটা আছে, এর দুদিকে দুটো বড় বড় গ্রুপ আছে। এবারে আমি এখানে কার অ্যাটাক করাচ্ছি? এখানে আমি অ্যাটাক করাচ্ছি হচ্ছে এই জিনিসটা, মানে এই তুমি ধরো এই যে C, আমি বললাম যে CH3 এটা CH, আমি ধরলাম এটা CH, আর এটা কি MgBr, এইটাই অ্যাটাক করাচ্ছি আমি, তাই তো? এইটা মানে এইটা, এই যে CH3 হোল 2 CH, দেখো CH3 হোল 2 CH MgBr, মিলিয়ে নাও। দেখো তাহলে অ্যাটাক করবে কোন গ্রুপটা? এই গ্রুপটা অ্যাটাক করবে।
যদি এই গ্রুপটা যদি এখানে কি অ্যাটাক করে তাহলে এটাও একটা বড় গ্রুপ, এটাও বড় গ্রুপ, এটাও বড় গ্রুপ, তাহলে কি দুটো বড় গ্রুপের মাঝখানে কি একটা বড় গ্রুপ ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। তাহলে এক একটা এখানে হবে না। কারণটা কি? কারণটা হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স। একে বলা হয় কি স্টেরিক হিন্ড্রেন্স। এত বড় বড় গ্রুপ যেহেতু দুটো আগে থেকেই বড় বড় গ্রুপ এখানে আছে, তুমি এই গ্রুপটাকে পুরোটাকে নিয়ে এসে এখানে একটা পসিবল না। তাহলে কেন না পসিবল? এই জন্য তুমি এটা তৈরি করতে পারবে না, অ্যালকোহলটা তৈরি করতে পারবে না। তার কারণটা হচ্ছে এইভাবে অ্যাটাক হচ্ছে না, কারণ বড় বড় গ্রুপ আছে। তাহলে কারণটা কি? স্টেরিক হিন্ড্রেন্স। এত বেশি স্টেরিক হিন্ড্রেন্স যার ফলে এটা অ্যাটাক হয় না। তাহলে কি হচ্ছে এখানে, কেন এইগুলো তৈরি হলো, তার মেকানিজমটা একটু বুঝিয়ে দিই। পেজটা উল্টাই, ভিডিও পজ করো, ঠিক আছে? ভিডিওটা পজ করে দেখে নাও, পেজটা উল্টাই। আচ্ছা, এবার কি হচ্ছে দেখো, অ্যাকচুয়ালি কি হয় ওখানটায়। আচ্ছা, হয় যেটা, সেটা হচ্ছে প্রথমে ওরকম লিখে দিই, CH3 CH CH3 C ডবল বন্ড O C CH3 H CH3 কার অ্যাটাক হচ্ছে? আচ্ছা, কার সাথে বিক্রিয়া করছি? CH CH3 MgBr, এখানে আছে কি CH3। এবারে CH3 কে আমি লিখলাম CH2H। যেহেতু এই পুরো গ্রুপটাকে অ্যাটাক করতে পারছে না, সেহেতু এই গ্রুপের মধ্যে একটা H, মানে এটাকে বলা হয় H মাইনাস। অ্যাকচুয়ালি যে অ্যাটাক করছে সেটা কি জানো? সেটা হচ্ছে H মাইনাস, যেটাকে বলা হয় কি হাইড্রাইড আয়ন। কি? হাইড্রাইড আয়ন। অর্থাৎ একটা H ও কি করবে? ও গিয়ে অ্যাটাক করবে। যেহেতু পুরো গ্রুপটা অ্যাটাক করতে পারছে না, তখন বলছে যে বাবা একটা H তুমি আছো, তুমি গিয়ে উদ্ধার করো। তো ওই Hটা গিয়ে অ্যাটাক করছে। অ্যাটাক করলে কি তৈরি হবে দেখো, জিনিসটা ভালো করে দেখো। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট বোঝার মতো আছে। আচ্ছা আচ্ছা, কি হচ্ছে দেখো এখানটায়, একদম এক এক করে মেলাও। যদি এখানে অ্যাটাক করে তাহলে কি হবে? এই বন্ডটা খুলে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আস্তে আস্তে দেখাই। তাহলে দেখো, প্রথমে কি ছিল? কার্বন লিখলাম। কি ছিল এখানটায়? CH3 H CH3। আচ্ছা, এবারে আচ্ছা আচ্ছা, এবারে দেখো এই কার্বনটা ছিল। আচ্ছা, কি হচ্ছে দেখো, একটা বন্ড ভেঙে যাচ্ছে, তার মানে একটা বন্ডকে আমি ডট 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 করে দিই, মানে এটা আস্তে আস্তে ভাঙছে। আর একটা বন্ড কি আছে এখন অবধি আছে। কে ছিল এখানে? অক্সিজেন, তাই তো? আচ্ছা, এবার এখানে দেখি। আচ্ছা, এর সাথে কে যুক্ত ছিল? আর যুক্ত ছিল তোমার এখানটায় এই যে এটাকে যদি আমি এইভাবে করি, আচ্ছা আচ্ছা, ওটাকে আমি এইভাবে যদি করা যায়, এটা বেরিয়ে গেল, এই বনটা যুক্ত হয়ে গেল। আচ্ছা 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 আচ্ছা, এটাকে আমি ডট দিয়ে করলে ভালো হতো, এত বড় জিনিসটা তো একটু বুঝতে হয়তো অসুবিধা হবে, তাও চেষ্টা করছি যতটা হোক। আচ্ছা দেখো, এইটার সঙ্গে কি, এইটার সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে। তাহলে এইখান থেকে আমি করে দিই কি ডট 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 ডট, এখানে কে আসছে? একটা হাইড্রোজেন আসছে। আচ্ছা, হাইড্রোজেনটা কোথা থেকে আসছে? এই যে, আচ্ছা এই যে গ্রুপটা আছে না, এই গ্রুপটাকে আমি একটা পাশে লিখে দিই। হ্যাঁ, এই গ্রুপটাকে আমি এখানে লিখে দিচ্ছি। ধরো এই, এটাকে আমি করে দিই, এই গ্রুপটাকে ঠিক আমি এই পারে, সব এই পারে করে দিলাম। এই গ্রুপটাকে আমি এখানে লিখে দিই CH3 H। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আস্তে আস্তে দেখো। আচ্ছা, এই হাইড্রোজেনটা কি হয়েছে? এই হাইড্রোজেনটার সঙ্গে যুক্ত হচ্ছে, মানে কি একটা বন্ড করে দিলাম, এটা তৈরি হচ্ছে। ঠিক, এটা আমি যেটা করছি ট্রানজিশন স্টেট, কিছু তৈরি হয়নি, কিছু একটা তৈরি হচ্ছে এখানটায়। আচ্ছা দেখো, এবার এই হাইড্রোজেনটা এসছে, এইখান থেকে বন্ডটা ভেঙে গেছে। তাহলে এখানে আমি করে দিই ডট 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 ডট, এইখানে বন্ডটা ভেঙে যাচ্ছে, CH2। ঠিক আছে, আচ্ছা CH2 হয়ে গেছে এখানটা। আচ্ছা, এবারে যে মুহূর্তে তোমার এইটা এখানে অ্যাটাক হলো, সেই মুহূর্তে কি অ্যাটাক হওয়ার পরে তো O মাইনাস হয়ে গেল। যে O মাইনাসটা হয়েছে, সেই O মাইনাসটা কী হবে? MgBr এর সঙ্গে যুক্ত হবে, তাই তো? O মাইনাসটা কী হবে? তোমার MgBr এর সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে এই বন্ডটাও তখন ভেঙে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি এটাকে তুমি এভাবে যদি দেখাও,
যে তুমি ধরো এইটা এইখানে অ্যাটাক করেছো, তো এই বন্ডটা ধরো খুলে গিয়ে এইখানে পড়লো, আর এই যে জিনিসটা আছে না, এই গ্রুপটা আছে, এইটা ভেঙে ধরো এইখানে এলো। মানে আমি একসঙ্গে সব দেখিয়ে দিচ্ছি কী হচ্ছে ব্যাপারটা, যে তুমি এইখানে অ্যাটাক করলে এইখানে এই বন্ডটা খুলে মাইনাসটা চলে, মাইনাসটা কী করবে, মাইনাসটা তো এই ম্যাগনেসিয়ামটাকে ধরবে। আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি যে এইটা বন্ডটা গিয়ে ম্যাগনেসিয়ামকে ধরলো, আর ম্যাগনেসিয়াম ধরার ফলে এই বন্ডটা খুলে যাচ্ছে, এই বন্ডটা গিয়ে কোথায় পড়বে, এইখানে পড়লো। ঠিক আছে, আচ্ছা তাহলে কী হবে ট্রানজিশন স্টেটটা, তাহলে CH2 এখানে হয়েছে। তাহলে এইখানে একটা বন্ড ছিল, কোনটা, এই বন্ডটা ছিল, আর একটা বন্ড দেখো এর উপরে এসে পড়লো, মানে একটা বন্ড তৈরি হচ্ছে আস্তে আস্তে। তাহলে কি ডট 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 তৈরি হলো। আচ্ছা এখানে কি ছিল, এখানে কার্বন ছিল, এইখানে H আছে, এখানে CH3 আছে, তাই তো, কার্বন ছিল, H আছে, এখানে CH3 আছে। আচ্ছা এবার কি হচ্ছে, এবার যেটা হচ্ছে এবার যেটা হচ্ছে কি, এইখানে তোমার ছিল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এই বন্ডটা ভেঙে যাচ্ছে, মানে আমি এটাকে ডট 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 করে করে দিই এখানটায় আমি MgBr। আচ্ছা এই বন্ডটা ভেঙে আর এই অক্সিজেনটা কি হচ্ছে, এর সঙ্গে যুক্ত হচ্ছে, মানে কি এর সাথে যুক্ত হচ্ছে, মানে এখানে আমি করে দিই ডট ডট ডট। তাহলে এইটা তোমার একটা আনস্টেবল স্ট্রাকচার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে যে মুহূর্তে তুমি এটাকে হাইড্রোলিসিস করলে তখন কি হবে, জাস্ট যেগুলো যুক্ত হচ্ছে সেগুলো করে দাও। তাহলে যে মুহূর্তে তুমি হাইড্রোলিসিস করবে তখন কি হবে, এই যে ছিল এই যে জায়গাটা CH আর এখানে OMgBr, এখানে জল ঢুকে যাবে আর এইচটার সঙ্গে যুক্ত হয়ে গেল, আর এটা কি হলো, এটা অ্যালকিন হয়ে গেল। মানে জিনিসটা দেখতে এরকম হবে যে এই জায়গাটা দেখো, এখানে কি CH2 বন্ড তৈরি হলো, ডবল বন্ড তৈরি হলো, CH3 H, মানে কি CH3 CH ডবল বন্ড CH2, মানে কি প্রোপিন তৈরি হলো এখানটা। আর এইখানটা কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে এরকম না, যে এই যে জিনিসটা CH3 হোল 2 CH C, এখানে তোমার হচ্ছে এই যে এটা হচ্ছে CH, এটা হচ্ছে তোমার OH, কারণ এখানে তুমি যখন H প্লাস OH মাইনাস করছো তখন H প্লাসটা এখানে চলে যাচ্ছে। ঠিক আছে, OH, আচ্ছা আর এর সাথে কি আছে CH3 হোল 2, তাই তো। তাহলে এটা তৈরি হয়ে গেল। তাহলে এটাই তোমার কি, এটাই তোমার যখন প্রথম দেখো যেটা করিয়েছিলাম এখানটায়, এটাই তৈরি হয়ে যাচ্ছে। মানে তোমার ডাইরেক্ট একটা অ্যালকোহল না তৈরি হয়ে একটা কি তৈরি হচ্ছে, একটা অ্যালকিন তৈরি হচ্ছে, আর একটা এরকম টাইপের একটা অ্যালকোহল তৈরি হচ্ছে। ঠিক আছে, তা কী করে হলে বোঝা গেল। আচ্ছা এটাকে আমাকে দাও, আমি এটাকে একটু ক্লিয়ারলি আমি এইভাবে দেখাই। এটাকে কেউ একটা পজ করে ফটো তুলো, পজ করে এটাকে ভালো করে ফটো তুলো, ফটো তুললে বুঝতে পারবে যে জিনিসটা কীভাবে হয়েছে। হ্যাঁ একদম সোজা, যে বন্ডটা ভেঙেছে সেই বন্ডটা ভেঙেছি, যে বন্ডটা যুক্ত হয়েছে সেই বন্ডটা তৈরি করেছি। হ্যাঁ একটা ট্রানজিশন স্টেট দেখেছি, এটাকে কী বলা হয়, এটাকে বলা হচ্ছে ট্রানজিশন স্টেট। হ্যাঁ এরপরেই এটা হচ্ছে হাইড্রোলিসিস করার পর এটা হচ্ছে, এরপরে কী হচ্ছে, বন্ডগুলো ভেঙে যাচ্ছে গিয়ে হাইড্রোলিসিস করে এটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে নিশ্চয়ই তোলা হয়ে গেছে তখন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই অবধি থাক। তাহলে এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক, যে বেসিক্যালি তার একটা অ্যানামলি দেখায়, মানে এ বিক্রিয়া মানে করতে চায় না আর কি, মানে এইভাবে নর্মালভাবে বিক্রিয়া করে না, একটু অ্যাবনর্মালভাবে বিক্রিয়া করে। আচ্ছা ওখানে সেটা অ্যানামলি লিখেছিল, ওখানে লিখে দিতে পারে যে অ্যাবনর্মাল বিহেভিয়ার অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট। আমি এটাকে যদি লিখে দিই যে অ্যানামলিটা আমি যদি কেটে এখানে লিখে দিই অ্যাবনর্মাল বিহেভিয়ার অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট, অ্যাবনর্মাল বিহেভিয়ার অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট, এটা লিখতে পারো। ঠিক আছে, তাহলে এইটা হলো। আচ্ছা আরেকটা জিনিস করিয়ে দিই টুক করে, ছোটো একটা জিনিস, এখানে আরেকটা অ্যানামলি আছে, নর্মাল জিনিস। আমি যদি বলি যে তুমি হেক্সামেথিলিন অ্যাসিটোন, সংকেত কি, হেক্সামেথিলিন অ্যাসিটোনের সংকেত কি, যে হেক্সামেথিলিন অ্যাসিটোন মানে সি, আগে এখানে কি তিনটে গ্রুপ থাকে, মানে CH3 হোল থ্রাইস C ডবল বন্ড O C, এইটা আমি বলি এর সঙ্গে তুমি যদি ধরো আমি বললাম যে C2H5 MgBr এর বিক্রিয়া করো, কী হবে, তুমি নর্মাল করবে কি, এটাকে ডেল্টা নেগেটিভ করে এখানে অ্যাটাক করে বেরিয়ে যাবে, কিন্তু না এই জায়গাটা দেখো এখানে বিক্রিয়া হবে না, কারণ কি কার্বনের তিন দিকে তিনটে বড় বড় গ্রুপ আছে, মিথাইল গ্রুপ,
তিনটে বড় বড় গ্রুপ থাকার জন্য এই দেখো এই কার্বনের দিকে তিনটে বড় বড় গ্রুপ আছে মিথাইল গ্রুপ, তাহলে এই জিনিসটা যে অ্যাটাক করবে এখানটায় কি করে করবে, হবেই না, কারণ কি তিনটে বড় বড় গ্রুপ থাকার জন্য কি হবে, স্টেরিক হিন্ড্রেন্স। স্টেরিক হিন্ড্রেন্স হলে কি হবে, প্রোডাক্ট তৈরি হবে না, অ্যাটাকই হবে না, তাহলে প্রোডাক্ট কী করে তৈরি হবে। তাহলে কি যদি এরকম যদি কোনো কোশ্চেন দিয়ে দেয় পরীক্ষায়, কোনোদিন কিন্তু নর্মাল গ্রিগনাইট করবে না, হবে না, গ্রিগনাইট এভাবে হবে না, ঠিক আছে, হয় অ্যাবনর্মাল হবে, না হলে গ্রিগনাইট হবেই না। দেখবে এখানে খুব যদি বড় বড় গ্রুপ থাকে তাহলে গ্রিগনাইট রিয়েজেন্ট অ্যাটাক হবে না, কারণ এই রিয়েজেন্টটা গিয়ে এই গ্রুপটা গিয়ে অ্যাটাক করতে পারবে না, তাহলে বিক্রিয়াটা হবে না, ঠিক আছে। তাহলে ঠিক আছে, আজকের ভিডিও এই অবধি থাক, এই অবধি ছবি তুলে নাও বা এই অবধি খাতায় নোট করে নাও। নেক্সট ক্লাসে আমি যে তোমার যে সমস্ত হ্যালো অ্যালকেন্স যেগুলো করিয়েছি আমি, সেই হ্যালো অ্যালকেন্সের আলোক সমবায়বতা, মানে যেটা বলে অপটিক্যাল ইনঅ্যাক্টিভিটি, হোমোমার, ডায়াস্টেরিমার, প্লেন পোলারাইজড লাইট কি, এই সময় আমি ভালো করে একটু পড়াবো, ওর স্ট্রাকচার সম্পর্কে তোমাকে জানতে হবে হ্যালো অ্যালকেন্সের, তারপরে আমি হ্যালো অ্যারিন্সে ঢুকে যাবো, ঠিক আছে, ওকে চলো।